Hello friends, welcome to my channel Garments and Industrial Engineering Solution. Let's enjoy today's video. পোশাক শিল্পে সাধারণত দেখা যাওয়া 7টি অপচয়। পোশাক শিল্পে সাধারণত 7 ধরনের অপচয় দেখা যায়। এদের জাপানি ভাষায় মুদা বলা হয়। 1. অতিরিক্ত উৎপাদন, ওভার প্রোডাকশন। চাহিদার চেয়ে বেশি পণ্য তৈরি করা। যেমন, ক্রেতা 10,000 পিস অর্ডার দিয়েছে, কিন্তু কারখানা 12,000 পিস তৈরি করেছে। এই অতিরিক্ত 2,000 পিস সংরক্ষণের খরচ তৈরি করে। 2. অপেক্ষা, ওয়েটিং। মেশিন ঠিক না থাকা, কাপড় না পাওয়া বা আগের অপারেটরের কাজ শেষ না হওয়ার কারণে পরবর্তী অপারেটরকে অপেক্ষা করতে হয়। একটি গবেষণায় দেখা গেছে, পোশাক কারখানায় মোট সময়ের 15-20% অপেক্ষায় নষ্ট হয়। 3. অপ্রয়োজনীয় পরিবহন, আননেসেসারি ট্রান্সপোর্টেশন। কাপড় বা পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় অহেতুক স্থানান্তর। যেমন, কাটিং সেকশন থেকে স্টোর থেকে সেলাই লাইনে নেওয়া। এই পথ যদি দীর্ঘ হয়, তাহলে সময় ও শ্রম দুইই অপচয় হয়। 4. অতিরিক্ত প্রক্রিয়াকরণ, ওভার প্রসেসিং। ক্রেতার চাহিদার চেয়ে বেশি কাজ করা। যেমন, যে সিমে 10টি সেলাই যথেষ্ট, সেখানে 15টি সেলাই দেওয়া। 5. অপ্রয়োজনীয় ইনভেন্টরি, আননেসেসারি ইনভেন্টরি। প্রয়োজনাতিরিক্ত কাপড় বা তৈরি পোশাক মজুত রাখা। এতে টাকা আটকে থাকে এবং জায়গার অপচয় হয়। 6. অপ্রয়োজনীয় মুভমেন্ট, আননেসেসারি মোশন। অপারেটরের অহেতুক নড়াচড়া। যেমন, সুই ধরা, কাঁচি খোঁজা বা সেলাই করার সময় বেশি হাত নাড়ানো। 7. ত্রুটিপূর্ণ পণ্য, ডিফেক্টস। ত্রুটিপূর্ণ পণ্য তৈরি হলে তা পুনরায় মেরামত করতে হয় বা ফেলে দিতে হয়। এতে সময়, শ্রম ও উপকরণ তিনটিরই অপচয় হয়। এই 7 অপচয়ের বাইরে 8ম একটি অপচয় রয়েছে, যা টয়োটা পরে চিহ্নিত করে: অব্যবহৃত প্রতিভা, আনসেট ট্যালেন্ট, অর্থাৎ কর্মীদের দক্ষতা ও সৃজনশীলতার সঠিক ব্যবহার না করা। Thanks for watching. If you like the video, please subscribe my channel to get more videos.